ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা। কয়েকজন কর্মকর্তা ওই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একটি সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। ৪ আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেছিলেন। ওই সময় টাকা বিলি বন্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ ৫ জন নেতা ও কর্মকর্তার সাথে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়াও ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান। সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন, বলেন আর অপেক্ষা নয়, আর আপোষ নয়। নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও। মানবজমিন জানতে পেরেছে, বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলির সংকট, অন্যদিকে জন উপস্থিতি দিন দিন প্রতিনিয়ত বাড়ছে। গুলি করেও থামানো যাচ্ছে না জনগণকে। যদিও এ সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়েই বলেছিলেন, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরো কঠিন করতে। সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছিল কোনো অবস্থাতেই তারা গুলি করবে না। হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো কেন? যা করার আমিই করব কি তাহলে? হাসিনা তখন আরো বলেন, সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন? তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। গণমাধ্যম মানবজমিন এটাও জানতে পেরেছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের কোনো সাই নেই। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে। এছাড়াও বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে নয়। এখানেই বৈঠক শেষ হয়ে যায়। একাধিক সূত্র নিশ্চিত করেছে, আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই বৈঠকে। তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। পরদিন পালিয়ে যান শেখ হাসিনা। ওই সময় গণভবন লুট হয়, লুণ্ঠনকারীরা টাকাও নিয়ে যায়। তবে কত টাকা লুট হয়েছিল সেটা জানানো সম্ভব হয়নি। ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা।